কাল থেকে জগন্নাথের যে ভোগ নিবেদন হবে, জগন্নাথের নিবেদনের পর সেই ভোগ আসবে আমার কাছে। আমি কৈলাস ছেড়ে চললাম পুরীর জগন্নাথ ধামে। জগন্নাথের মন্দিরের সম্মুখে সিংহদ্বারে থাকবে আমার মন্দির। আমি প্রতিষ্ঠিত হব বিমলা দেবী রূপে। প্রসাদের গুণমহিমা দেখলেন? কৈলাস ছেড়ে পার্বতী চলে এলো জগন্নাথ ধামে। যারা পুরীতে গেছেন বিমলা দেবীর মন্দির দেখেন, তার সামনেটাতেই মহাপ্রভুর চরণ চিহ্ন, তারপর বিমলা দেবীর মন্দির। দেখেছেন তো এগুলো? এগুলো কিন্তু এখনো অরিজিনাল। এইটাই ব্যাপার, এখনো অরিজিনাল। ওই চরণ চিহ্ন কোনো মানুষের সঙ্গে মিলবে না। নেই নেই করে তো বহুবার যাতায়াত হলো আশ্রম মারফত, কোনোভাবে মেলাতে পারবেন। আর যদি বিশ্বাস না হয়, ভালো করে সমুদ্রে স্নান করে একদম ধৌত পরিহিত বসন পরে, কোনো উচ্ছিষ্ট বসন নয়, বাসি বসন নয়, গিয়ে এক মনে এক ধ্যানে মহাপ্রভুকে স্মরণ করে শুধু চরণটা একবার ছোঁবেন। সেকেন্ডের মধ্যে আপনার সারা শরীরের লোমকূপগুলো নাড়া মেরে দেবে। অষ্টসাত্ত্বিক ভাবের বিকার আপনার মধ্যে কোনো না কোনো একটা আসবে। অশ্রুকম্প পুলকাদি ভাবভূষা নিরবধি নাচে গায়ে উন্মত্ত হইয়া কোনো না কোনো ভাবে বিকার হবে। জয় রাধে। তাহলে প্রসাদের গুণমহিমা শুনলেন তো? স্বামী স্ত্রী দুজনে প্রসাদ পায়, সুখের সংসার। কিন্তু মুশকিল কি জানেন? এক বেলা করি রন্ধন, তিন বেলা খায়, তিন বেলা খায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়, উপবাসে যায়। বোঝা গেল? স্বামী স্ত্রী বেশ সুখের সংসার, তাই না? বিয়ে কে করেছে? এই যে বিয়ে কে করেছে? তোমাকে বিয়ে করেছে না তুমি বিয়ে করেছো? সত্যি কথা বলি। ও মা, এই আপনার কি প্রশ্ন? সারা জীবন তো পুরুষ নারীকে বিয়ে করে না। ইউটিউবটা দেখে নেবেন, গৌরাঙ্গ চক্রবর্তী প্রথমবার করলো। পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। কোন গ্রন্থের কত পৃষ্ঠা থেকে বলেছি সেটাও বলা আছে। কেন জানেন? পুরুষ যায় বিয়ে করতে, গো বেচারার মতো দাঁড়িয়ে থাকে, মেয়েটা এসে তাকে 7 বার ঘোরে। 1 নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণ, সত্যি কথা বলবে, মালা তুমি আগে দিয়েছিলে না সে আগে দিয়েছিল? নারী আগে দেয়। আচ্ছা আমি বলছি 2 বার 3 বার ঘুরলে হতো নি? 7 বারই ঘুরতে হবে। শোনো, হাসবে পরে আসতে। রোগা পাতলা হলে তবু ঠিক আছে, ভারী মেয়ে ছেলে হলে যারা ঘুরায় নেয় তারা বুঝতে পারে কি জ্বালা। 7 বার কেন ঘুরাবে? প্রথম তত্ত্ব শুনে নাও। 24 ঘন্টায় 8টা কাল হয়, 8টা কাল। একটা কাল নারীর নিজের জন্য, আর 7টা কাল সে 7 রকম ভাবে স্বামীর কাছে পরিচর্যা করবে। সবসময় বউ নয়, সবসময় স্ত্রী নয়, সবসময় সহধর্মিনী নয়, কখনো কন্যা, কখনো ভগ্নী, কখনো সখা, কখনো সখী, কখনো দাসী, কখনো কিঙ্করী, কখনো অন্নপূর্ণা, কখনো স্ত্রী। বোঝা গেল? 7 সময় 7 ভাবে স্বামীর পরিচর্যা, এটা একটা তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব, নারীর চরিত্র অতিশে কঠিন, কে বুঝিবে বলো তাই? তাই বুঝিতে অবধি নারী লেগবিধি, 7 দিনে গড়িল যায়, 7 দিনে ঘুরিল যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা পুরুষ সৃষ্টি করতে ভগবান বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? ওই জন্য নারী 7 পাকে বাঁধে। বোঝা গেল? 3 নম্বর তত্ত্বে চলো। ওমা, ছোটবেলায় পড়াশোনা করেছো তো? নবধারাপাত পড়েছো? বেশ। কি পড়েছো? 1 চন্দ্র, 2 পক্ষ ছিল না? সব ভুলে গেছি। 3 নেত্র,
বলো চারে বেদ, বাহ। চারটে বেদ ঋক সাম যজু অথর্ব। পাঁচে পাঁচটা বান কি কি? আস্তে ও হবে না, চেষ্টা করলে হবে না। তোমার মাস্টারই জানতো না, তুমি জানবে কোথা থেকে? হ্যাঁ বলুন। ত্রিনেত্র, ওমা দুটি চোখ আর একটি জ্ঞান নয়ন, ওটা গুরু কৃপা ছাড়া হয় না। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, তারে দেখবি যদি নয়ন ভরে, ও চোখ দুটো করনা কানা, ও চোখ দুটো করনা কানা, শুনবি যদি মধুর বাণী, বাইরের কানে আঙুল দে না, বাইরের কানে আঙুল দে না। ওটা জ্ঞান চক্ষু ত্রিনেত্র, এটাও বলতে পারেন, বা দুর্গার তিনটে চোখ, এটাও বলতে পারেন, তাই না? রূপগানে আছে না, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। জয় রাধে। চারে বেদ, পাঁচে পঞ্চবান, পাঁচ হয়েছে, মনে হয়েছে কি? সাধের বাতাসা শুধু তোর তরে এই কীর্তনে আসা, জলে ফেললেই গলে গেলি আশা ভরসা, আশা তোর তরে এই কীর্তনে আসা। ওগো সাদের বাতাসা, তাই না? তরে এই পাঁচটা বান কি কি ওই পাড়ায় হবে, ওগুলো মোটামুটি পড়াশোনায় ভালো, সব পিছন বেঞ্চির ছাত্র। পাঁচে পঞ্চবান, পাঁচটা বান কি কি? আচ্ছা আজকে বলে দিই, মনে রাখবে। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। মনে থাকবে তো? মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। যদি ভুলে যাও ইউটিউব সার্চ করবে মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। আমার একটি লীলা বেরিয়েছে, মাছের পেটে কৃষ্ণের ছেলে, কেমন? ওটা সার্চ করলেই পেয়ে যাবে পঞ্চবানের কথা। ছেড়ে দিন ছয় ঋতু সবাই জানি। সাতটা সমুদ্র কি কি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জলস্ততা। সাতটা সমুদ্র থেকে 7 কলসি জল নিয়েছে, নারী রঙ্গে দেওয়া আছে। নারীকে দাদা সব জায়গায় হারিয়ে দিলেও ওই জায়গায় আপনি হেরে ভূত হয়ে যাবেন। যে কোনো বিষয়, যে কোনো বিষয় নারী সব সময় কেঁদে জিতবে। হ্যাঁ গ্যারেন্টি, ও কেঁদে জিতবে। হেরে ভূত হয়ে গেলেও কেঁদে জিতে যাবে। কত জল আপনি ঢালতে পারবেন, ও হুড় হুড় করে ঢালতে থাকবে, ভাসিয়ে দেবে আপনাকে। তাহলে চলুন যার চরিত্র শুনবো নামটা জেনে নি। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী। ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী। একে বলে সহধর্মিনী। স্বামী যখন যায় গঙ্গা স্নানে, স্ত্রী তার চলে যায় ফুল বাগানে। ফুল তোলে, তুলসী তোলে, তুলসীকে গঙ্গার জলে ধৌত করে। স্বামী এসে পুজোয় বসে, সহধর্মিনী স্ত্রী পিছনে বসে বসে চন্দন ঘষে। কিরম ভালোবাসা দেখেছ? হ্যাঁ। এইবার কহরমুনি নারায়ণকে স্নান করিয়েছে, চন্দন মাখানো তুলসী পাতা নারায়ণকে দিয়েছে। তলায় একটা, ওপরে একটা তুলসী দিতে হবে নারায়ণকে। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গিরি গোবর্ধনধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়ং। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বরো কোকশুভপ্রিয়ং শুভপ্রিয়ং গিরি গোবর্ধনধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং। বন্দে গোমতি প্রিয়ং। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। সুজাতা, পুজো হয়ে গেছে, প্রণাম করে নাও। পাপোহং পাপু কর্মাহং পাপত্মা
पपो संभव সম্ভবা त्राहि मं पुंडरीकाक्षं सर्व पापो हरो हरि সর্ব পাপ হর হরি नमो ब्रह्मण देवाय দেবায় गो ब्रह्मणाय हिताय च হিতায় চ जगद्धिताय श्री कृष्णाय श्री गोविंदाय नमो नमः শ্রী গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা জানলে আপনি একটা তত্ত্ব জেনে যাবেন। বলবো কি? ভগবান কৃষ্ণ সব থেকে বেশি ভালোবাসে দুজনকে। মন্ত্রটা পড়লেই আপনি পেয়ে যাবেন। নমো ব্রহ্মণ দেবায়, ব্রহ্ম ব্রহ্ম মানে নারায়ণ, ব্রহ্মা নয় ব্রহ্ম, পরম ব্রহ্ম শ্রী বিষ্ণু নারায়ণ। নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ। গো গরু আর ব্রাহ্মণ দুটোই কৃষ্ণের প্রিয়। জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। এইবার পুরুষদের প্রণাম করা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মেয়েদের প্রণাম করতে একটু দেরি হয়, কারণ মেয়েরা অনেক কিছু চায়, অনেক কিছু বলে। এখন কহরমুনি তো প্রণাম করে উঠে পড়েছে, উঠে একভাবে তাকিয়ে আছে, আর সুজাতা দেবী বলেই যাচ্ছে। হাসির কি আছে? তোমরা ভগবানের কাছে কি দিতে যাও না নিতে যাও? সত্যি কথা বলবে। আমি দেখিনি জানো, দুর্গাপুজোর অষ্টমীর দিন জানো সব মেয়েরা ঝোড়া নিয়ে গিয়ে মায়ের কাছে বসে বেড়ায়। হ্যাঁ, পুজোর জোগাড় হচ্ছে, তখনই গিয়ে বলবে ঠাকুমশাই অঞ্জলি দিয়ে দিন। কেন? খেতে হবে, লুচি ভাজা আরম্ভ হয়ে গেছে, তাড়াতাড়ি ছাড়ো, গিলবার জন্য তাড়াতাড়ি করে অঞ্জলি দিবে। আবার শুধু তাই নয়, অষ্টমী তিথিতে যদি কেউ নারিকেল ফল খায় 7 জন্ম মূর্খ হয়ে জন্মায়। কিন্তু দেখবেন অষ্টমীর দিনেই বেশিরভাগ বাড়িতে ঘুগনিতে নারকেল দেবেই। কি মজা দেখবেন, তাই না? এই তিথিগুলো মানতে হয়। দ্বাদশীতে পুঁই শাক খেতে নেই, কে মানছে? নিয়ায় যা আছে তেড়ে বুড়ে খেয়ে, যার জন্য সব পশু তুলে জন্মাচ্ছে। হরি বল হরি বল। বেরোবে বেরোবে, এক সপ্তাহ থেকে 15 দিনের মধ্যেই বেরিয়ে যাবে কোন তিথিতে কি খাবেন না, বা কোন তিথিতে কি খেলে তার কি শাস্তি হবে, কোন নরকে যাবে। দিন 15-র মধ্যে বের করে দেবো, রেডি হয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু ভাববেন কথাগুলো। হ্যাঁ, হয়তো শুনতে গায়ে বাঁধতে পারে, একটু ভাববেন। এইবার সুজাতা ও মা অষ্টমী তিথিতে কি চেয়েছিলে বলবো? আয়ুর দেহি, যশো দেহি, ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনং দেহি, সর্বকামশ্চ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে, কাত্যায়নী চ কামদে, শঙ্করী কৌশিকী সংহি, কাত্যায়নী নমস্তুতে। কাত্যায়নী নমস্তুতে। কি চাইলে? উলু উলু উলু, কি চাইছো? কি চাইলে মায়ের কাছে? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও। আর ঠাকুর তুমি 2টো নকল দানা খাও। শালা লজ্জাও করে যে, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানকে 2টো নকল দানা। কি এরা? নিজে থাকবে এসি বসানো, পাথর বসানো ঘরে, ভগবানকে রাখবে চিলেকোটার সাথে, বজ্রাঘাত পড়লে আগে ঠাকুরের মাথায়। নিজেই নিজে ভুগে মরে নিজের কর্মদোষে। এখন ঠাকুর সেবা ছেড়ে দিয়ে এরা কুকুর কিনে পোষে। কিছু মনে করবেন না বলছি বলে কথাগুলো। এদের টাকাগুলো কুকুরের সেবাতেই লাগবে, ঠাকুরের সেবায় যাবে না। মাথায় রাখো।
এখনো সময় আছে। কেমন? যাই হোক, তুমি ভগবানের কাছে কি চাইলে আমাকে তাই বলো। কি হলো বলো? আরে ভগবান, তোমাকে বলিনি আমি, তুমি হয়তো ভাবে আমি তোমাকে বলছি, এটা যেন ভেবনি। কে বলছে কাকে? কহরমুনি বলছে সুজাতা দেবীকে, কি চাইলে তুমি আগে বলো, বলতে তোমাকে হবেই, নাহলে আজ ষষ্ঠী পুজো করে দেবো আমি। এইবার ভয়ে পড়ে সুজাতা দেবী বলছে ভগবানের কাছে বলেছি, ভগবান 20-25 বছর হয়ে গেল, বিয়ে হয়ে গেছে, একটা যদি সন্তান দিতে, তোমার তো সেবা পূজার লোকের দর, কেন তুমি চাইলে? ভগবানের কাছে চাওয়াটাই মহাপাপ, চাইতে নেই। তুমি জানো না নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তান হয় না? যা বলে দিয়েছে। ও মদনের মা, চোখে জল দাও না। নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তান হয় না তুমি জানো না? স্বামী, আমি তো জানি না, তুমি বলো, আমি শুনে কৌতূহল চরিতার্থ করি, আবার যদি কোনোদিন দেখা হয় সেদিন এই তত্ত্বটা বলে দেবো। একটা বেজে গেছে গো, আমার সময় হয়ে যাবে। মদনদা কোথা চলে গেছে? আছে তো? হ্যাঁ হ্যাঁ, দেখতে পেরেছি, আছি। আসতে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একটু শুনতে হবে। শোনার যখন এত ইচ্ছে, একটু শোনো। আমরা জানি মরে গেলেই সব শেষ, এই তো। আজকে স্ট্যাম্প পেপারে লিখে নাও, মরে গেলে শুরু। একমাত্র আমি বলি, কোথা থেকে বলবো? মৃত্যুর পরের রহস্য গ্রন্থ আর হিন্দু ধর্ম সর্বস্ব, দুটো গ্রন্থ একটু পড়বেন। কেমন? আমরা কেউ খালি হাতে আসিনি, খালি হাতে যাব না, সব মিথ্যে কথা। এসব যেহেতু চোখে দেখতে পাই না, তাই বলে দিই খালি হাতে আসি আর খালি হাতে যাই, মিথ্যে কথা। আসার সময় আপনার কাছে দুটো জিনিস থাকবে, যাবার সময় একটা এক্সট্রা সঙ্গে যাবে। বোঝা গেল? কারণ যেখানেই যান, আত্মীয় বাড়ি গেলে এক্সট্রা জামা কাপড় যতই থাক, 2-4খানা এক্সট্রা একটু মিষ্টি আপনাকে আলাদা কিনে নিয়ে যেতে হবে, তাই না? বিচার করে নিন, আসার সময় দুটো জিনিস কি থাকবে, আর যাবার সময় 3টে জিনিস কি যাবে। যাবার সময় কি যাবে আগে বলে দিচ্ছি। প্রথম বলি কি যাবে, মিথ্যে কথা, হরিনাম যাবে। ছাই, হরিনাম তো তোমার সঙ্গে যাবে না, তুমি অনেক আগে পার হয়ে গেছো, ও তো ডেড বডির সঙ্গে নাম করতে করতে যাবে। ও সব গল্প ছেড়ে দাও, শালা যে জীবনে হরিনাম করে নে তাকে নিয়ে যাচ্ছে, বলো হরি খোল করতাল বাজি। ও লোককে দেখানো হচ্ছে, কি দেখানো হচ্ছে জানো? ওগুলোকে বলে সিমটম। যেমন দেখবেন বিয়ে করতে গেলে ওই মাথায় পুরুষকে একটা কি পরতে হয় না, টপুর, টপুরের উপর একটা ঝাঁটকাটি সিগনাল। হ্যাঁ না, ওপরে যাবার সিগনাল। শালা বিয়ে হচ্ছে ওপরে যাবে, কি লোক রে বাবা। ও ঝাঁটাকাটিটা সিগনাল দিয়ে আছে, যেদিন থেকে বিয়ে করলি কপালে একটা ঝাঁটা তুলে রাখ। ঘর পবিত্র করে নিচ্ছে গোবর জল দিয়ে। জগৎ শিক্ষা, হরিনাম সঙ্গে যাবে না। আপনি ততক্ষণে চলে গেছেন, তাই না? আপনি তো মরে গেলেন মানে শেষ। যদিও আপনি কোনোদিন মরবেন না, এটাও মিথ্যে কথা। আপনি মরবেন না, শুধু দেহ পাল্টাবেন। আপনি চলে যাবেন। কোথায় যাবেন? 16 দিন সময় লাগবে। 17 দিনের দিনে গিয়ে পৌঁছাবেন ভব নদীর ঘাটে। গল্প নয়, একদম বাস্তব বলছি। তবে দেখতে পারবেন না, এই জগৎ দিয়ে অনুভব করতে পারবেন না, শাস্ত্রগ্রন্থ পড়লে জানতে পারবেন। এই পারে যখন গেলেন আপনি 3টে জিনিস নিয়ে গেছেন। কি কি? 1 নম্বর পাপ পুণ্য, 2 নম্বর কর্মফল, 3 নম্বর স্বীকৃতি। এইবার বলি, হাজতে বা জেলে ঢুকতে গেলে যা নিয়ে গেছেন সব জমা দিয়ে ঢুকতে হবে। খালি অন্যায়টা খারিজ হবে ভেতরে, বাকি সব ঘড়ি
মোবাইল সব জমা। ঠিক সেই রকম যখন আপনাকে এপার থেকে ওপারে নিয়ে যাবে, দেখবেন 16 দিন সময় লাগে। কেন জানেন? কারো 10 দিন অসুচ, কারো 12 দিন অসুচ, কারো 14 দিন অসুচ, কারো 15 দিন আছে না, 17 দিনে গিয়ে 1 মাস আর নেই। না না, আগে ছিল মানে ওটা জোর করে ছিল, বিধানে কোথাও নেই এখনো পর্যন্ত। হিন্দু ধর্ম সর্বস্ব পড়বেন। আর অসুচের ব্যাপারটা, অশৌচান্ত বিধি সব থেকে ভালো পেয়ে যাবেন গরুর পুরাণে। কেমন? এইভাবে মরলে কদিন অসুচ, বিভিন্ন রকম মৃত্যু আছে তো, ওইভাবে মরলে কদিন অসুচ, অসুচে কি কি করতে হয় কি কি করতে নেই সব গরুর পুরাণে পাবেন। এবং গরুর পুরাণ থেকে আপনার সংসারের অনেক উপকার পাবেন। আপনি ঘরের ভেতর কি রাখলে লক্ষ্মী আসে, যেমন গরুর পুরাণে বলা আছে বাস্তুর মধ্যে সব থেকে ভালো সেটা হচ্ছে তুলসী বৃক্ষ। আবার বর্তমানে অনেকে বলছে নাকি তুলসী বৃক্ষ তুলে দাও। হ্যাঁ, এখন সব অনেক বিধান দিচ্ছে তুলসী গাছ বাড়ির উঠানে রাখবে না, পরের জন্মেও বিচুতি গাছ হবে যে বলছে। হ্যাঁ হ্যাঁ, গ্যারেন্টি। এমন রাগ ধরে না এদেরকে, শালারা জীবনে স্বাস্থ্য গ্রন্থ পড়েনি, বিশ্বাস করো। পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন স্বাস্থ্যই ঘেটে মরে, স্বাস্থ্যের মর্ম কিছু বোঝে না। শুনে রাখুন, যে গৃহে তুলসী বৃক্ষ না থাকে, বেদে বলা আছে, বেদ বেদ কারো বাপের সম্পত্তি নয়, বেদে বলা আছে তার গৃহ শ্মশান সদৃশ। তাই গৌর হরি বল। যে বাস্তুতে তুলসী না থাকে সেটা জেনে রাখবেন শ্মশান। আমি বলছি না, বেদে বলা আছে, বেদ যত পুরাণ যত গ্রন্থ তাদের জিষ্ট মা হচ্ছে বেদ। এই 4 বেদের মা হচ্ছে গায়ত্রী দেবী, যেটা ব্রাহ্মণদের গায়ত্রী মন্ত্র। এই 4টে বেদের মা হলেন গায়ত্রী দেবী। গায়ত্রী দেবীর মুখনিঃসৃত বাণী থেকে বেদ 4টে শ্লোক ছিল, 4টে শ্লোক থেকে 4টে বেদ পুরো লেখা হলো। যাতা ব্যাপার নয়, একটু বুঝবেন বিষয়টা। অতএব কে কি বলছে দেখার দরকার নেই, তুলসী বৃক্ষ দেখলেই প্রণাম করবেন। কেমন? সব দিন তুলসী পাতা তুলবেন ভগবানের সেবার জন্যে, শুধু একাদশী দ্বাদশী তুলবেন না। যারা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান, যদি একাদশীর দিনে সেবা আটকে যায়, গাছের তলা থেকে গুড়িয়ে নিয়ে চালাতে পারবেন, কিন্তু দ্বাদশীতে গাছের ধারে যাওয়া নিষিদ্ধ। তুলসী পাতা কোনো সময় নখ দিয়ে ডগ কাটবেন না। কেমন? এই অপরাধগুলো করবেন না, কারণ বৈকুণ্ঠের অধিপতি দেবী হলেন তুলসী। যা এখানে করবেন, এই যে জল দিচ্ছেন, ঘুষ দিচ্ছেন, সেখানে গিয়ে লাইন ক্লিয়ার করে দেবে। আর ওই ডগ কেটে দেবেন তো আপনারও গেলেই ডগ কাটবে। হ্যাঁ, আমাকে কিরম যাতনা দিয়েছিল, এবার দেখ আমি কিরম করি, একদম নাকের ডগটা ধরে কেটে দেবে। জয় রাধে। এইবার চলুন, এপারে দুটো জিনিস জমা রইল, কর্মফল আর স্বীকৃতি। পাপ পুণ্য নিয়ে ওপারে গেলেন। যদি পুণ্য বেশি থাকে ডান দিক বৈকুণ্ঠনগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিক 28 নগর। 28 নগরে আছে 28টা নরক, এক একটা নরকে আছে 100 করে কুণ্ড, 2800 নরক কুণ্ড, শুধু মানুষকে ধোলাই আর ছাঁতাই করার জন্য। এই শোনো, মারে মেরে দিক অসুবিধে নেই, শাস্তি দিয়ে দিক, এপারে এলে তো ভালো জায়গা জন্ম দেবে। কি শাস্তি পেয়ে নি আগে, তারপর আরে দুটো জিনিস তোমাকে ভোগ করতে হবে না। ধরো জেল থেকে বেরোচ্ছ, দুটো কি জমা রেখে গেছো, কর্মফল আর স্বীকৃতি। কর্মফল ভালো হলে ভালো জায়গায় জন্ম হবে, আর খারাপ হলে খারাপ জায়গায় জন্ম হবে। স্বীকৃতি ভালো থাকলে ভালো কুল পাবে।
নালে এগুলো তুলতুকুল চলে যাবে। বোঝা গেল? এইবার এই যে জন্ম হবে, আগের যে কর্ম করেছো সেই কর্মফল অনুসারে জন্ম পাবে। ভেবনি শাস্তি দিয়েছে মানে সব শেষ হয়ে গেল, এবার ভালো জায়গা দেবে না, না সে পালি সে ঘুরে বালি। আগের কর্মফল অনুসারে জন্ম। এইবার চলুন কোন কর্ম করলে কি জন্ম হবে দু চারটে বলছি। বেশি বলার সময় নেই আর বেশি মনেও নেই। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। হাই গোপাল, এই জায়গাটা কেটে দিবি, মুখটা বাকি ফেলেছে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ওগো ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। ওগো পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো বলেছি, এবার কিন্তু গায়ে বাঁধবে। বলবো কি? এই শোনো, দান যোগ্য বিবাহেতে বিঘ্ন ঘটায়। দান যোগ্য বিবাহেতে বিঘ্ন ঘটায়। নিশ্চয় জানিবে সে বা কচ্ছপ জন্ম পায়। নিশ্চয় জানিবে সে বা কচ্ছপ জন্ম পায়। মানে বিয়ে, ছেলে মেয়ের বিয়ে হতে গেলে ভাঙচি দিয়ে দেয় না পাড়ার লোক, কচ্ছপ খালি মুখ বার করবে। পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, জুতা চুরি করে। এইটা আগে বলতুম নি, এখন বলি আমি। কারণ বছরে 3-4 জোড়া করে জুতো খালি আমার নিয়ে পালি। তা আমাকে এরা বুদ্ধি দিল যে দাদা এক কাজ করবেন, এ মাথায় একটা সে মাথায় একটা রেখে আসবে। কেন শুনবে? সেই আমার জুতো চিনতে পারবে। তাই মাকে বলি, মা কি করি বলো তো, খালি জুতো নিয়ে নে। বলে আসলে কি জানিস তো, তোকে নিতে চায় পায় না বলে জুতো নিয়ে পালি। জয় রাধে, হরি বল। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়। নিশ্চয় জানিবে সে বা বৃক্ষ জন্ম পায়। ওগো নিশ্চয় জানিবে সে বা বৃক্ষ জন্ম পায়। এই শোনো, অন্যের পুকুরে যে বা মাছ চুরি করে, বক কিংবা বিড়াল হবে 3 জন্ম ধরে। বক কিংবা বিড়াল হবে 3 জন্ম ধরে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। ওগো উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। আর বলবো? সাবধান কিন্তু, এবার গায়ে লাগবে সরাসরি। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হবে 3 জন্ম ধরে। বইয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। ওগো কোনো ব্যাং হতে হবে থাকে ঘরের কোণে। শুনিয়ায় পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। এটা বলছি ব্রহ্ম বৈবর্ত পুরাণ। হ্যাঁ, সতং পাপে পদং নাস্তি, সহস্র বাক বর্ধক, অজু তদ্বোধিরাশ্চৈব, লক্ষান্তে চক্ষু ঘাতক,
এই শুনে নাও কেন নারী সন্তান হয় না। বান কটি অপুত্রকা, বান কটি অপুত্রকা, অষ্টমে বজ্রঘাতকা, অপারে কুষ্ঠমে বচ, ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদো। ব্রহ্মবৈবর্ত পুরাণ। মিটে গেল, বুঝে নিয়েছো? ও মা কিছুই বুঝলে না? এখন অনেক বুঝতে হবে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পুণ্য হলে পঙ্গু হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। ভগবানের খাতায়, চিত্তগুপ্তের খাতায় আস্তে আস্তে পায়ের দ্বারা যদি 100 পাপ হয়, পায়ের দ্বারা পাপ মানে বোঝো তো, এক লাথি মারবো, গুরুজনদের পা দেখানো, গুরুজনদের লাথি মারবো বলা, ঠাকুরের মন্দিরের দিকে পা করে বসা, হ্যাঁ, মন্দিরে পা লেগে গেল সরি, গুরুজনদের পা লাগলো সরি, বুঝতে পারবে? ঠাকুরের জিনিসে পা লাগলো, কাউকে বললে না, ঠাকুর সেবায় চলে গেল, অপরাধ হয়ে গেল। পায়ের দ্বারা যদি 100 পাপ হয়ে যায়, একটা ঠ্যাং লগ হয়ে যাবে, হয় ভাঙবে, নালে এক সাইড ফেলে দেবে, নালে দেখ কেমন লাগে, পঙ্গু। তাহলে 100 পাপ পুণ্য হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1000 পাপ করলে কি হবে বললাম? দেখতে সুন্দর হবে, সব থাকবে, ভোকাল কর্ডটা দেবে না। বন্ধ, এটাই ম্যাজিক ভগবানের। কোন পাপ করলে? মুখের দ্বারা যে পাপগুলো হবে, কুরুতা, কর্কশতা, কলির সব থেকে মহাপাপ মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া, বোঝা গেল? নিশিদিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে মুখে, মানুষ হইয়া হাই কি করিলি চুনকালি তোর মুখে মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাইরে ভাইরে, নিতেও না নিলি নিতেও আলিস, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি তো কেন আসিলি ভাবে ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে 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 হবে। 10,000 পাপ করলে কি হবে বললাম? কালা। হরিনাম শুনবে না, শুধু ডিজে ডিজে, তারপরে ভগবান বন্ধ করে দিচ্ছে, হলো কি যে কি রাস্তা কিছু নেই। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে অপুত্র করয়, অপুত্র করয়। 5টা পাপ জীবনে করবেন না। কি কি 5টা পাপ শুনে নিন ভালো করে কান খুলে। ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুঁকে খাবার দেওয়া। কেমন? সুজাতা দেবী বলছে, আমি যে চেয়ে ফেললাম ভগবানের কাছে, তাহলে কি হবে? ভগবানের যা ইচ্ছা তাই হবে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মা গর্ভবতী হলো। ও মা, এই যে জনার্দনের মা, ভালো করে শোনো, সন্তান গর্ভে থাকাকালীন মায়েদের কিরূপ আচরণশীল হওয়া দরকার। কোনো জীব হত্যা নিষিদ্ধ, মনে থাকবে। প্রত্যেক দিন গোবিন্দের চরণ তুলসী, নালে রাধা মাধবের প্রসাদ, নালে জগন্নাথের প্রসাদ, প্রসাদ প্রত্যেক দিন একটু করে খাবেন। তাহলে যে সন্তান হোক, ছেলেই হোক মেয়েই হোক, তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। আর যদি আপনি প্রত্যেক দিন ওই এগরোল চাউমিন ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্ম, কি তাই না? প্রত্যেক দিন গীতা শুনতে হবে, ভাগবত শুনতে হবে, রামায়ণ মহাভারত শুনতে হবে, আর নালে প্রত্যেক দিন সিরিয়াল দেখবেন, সিরিয়ালের মতো সন্তান জন্ম।
কারণ সিরিয়াল মানে তো দুটো দুটো জিনিস সিরিয়ালে থাকে, তাই না? একটা নারীর 12টা স্বামী, আর কি বলবো, কোনো লাভ নেই, ওসব কিচ্ছু নাই। তোমায় তুমি নাচিনে ভাই সাজিলে ধার্মিক, তোমার বহিরঙ্গে সাধুর পোশাক শুধু লোক। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সন্তান গর্ভে থাকাকালীন প্রত্যেক দিন গীতা, ভাগবত, মহাভারত শুনতে হয়। তাহলে সুসন্তান জন্মাবে। এখন তো সুবিধে হয়ে গেছে, কি গো ঠাকুমা, এই যে এখন সুবিধে না? আগেকার দিনে কতগুলো করে ছেলে মেয়ে, 14-15টা করে, তাই না? কত পিস? এই হাল্লা ঠাকুমা, এখন 1 পিস কি 2 পিস, তাও বলছি হিমশিম খেয়ে যাচ্ছে। একটাকেও মানুষ করতে পারেন। বর্তমানে দুটো জিনিস হলে একটা বাচ্চা মানুষ হয়ে যাচ্ছে, জানো? দোলায় দিয়ে দিল ঝুপঝুপ, আর বোতল ধরিয়ে দিল চুকচুক, ছেলে মানুষ কমপ্লিট। হ্যাঁ, গোড়ায় গলদ হয়ে গেল। ওই যে ছেলে ছোটবেলা থেকে বোতল ধরা শিখে গেল, বড়বেলায় গিয়ে ভুগবে। এখন চুষে খাচ্ছে, তখন ঢেলে খাবে। বোতল কিন্তু আর ছাড়াতে পারবে না, খেয়াল রেখো। জয় রাধে। তাহলে গোড়ায় গলদ হচ্ছে না। চলুন, সুজাতা দেবী 8 মাসের গর্ভবতী, প্রত্যেক দিন ভাগবত শোনে, আজকেও শুনতে বসেছে। সুজাতা, তোমাকে আজকে ভগবত তত্ত্বের একটি শ্লোক শোনাই, শোনো। ভগবান কেমন? যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি তদ্ভাপসো তনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। সুজাতা কে বলছে? স্বামী আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্ষ হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, তুমি কি করলে? অনেক কষ্টে গোবিন্দ একটা ফল দিল, তাও তুমি নষ্ট করে দিলে। এ কাজ তুমি ঠিক করলে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি করবে? ফলে গেল ফল। পরের দিন থেকে এমন অবস্থা, বাড়িতে নুনও জুটছে না। তুমি চিন্তা করো না, কাল পত্রুষেই আমি মিথিলায় যাব, জনক রাজা দাস সভায়। কহরমুনি চলে গেলেন মিথিলায়। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, একবার রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। এই গানটা বাইরে পাবেন না, এটা আমার দাদুর দাদুর গান, শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতো দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতো দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপর গাইতো আমার দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপর গাইতো বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, পিছনেই আমার ছেলে গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। মধুর বুলি মাতিয়ে তুমি প্রাণের ব্যথা, বংশ
বংশ পরাক্রম হয়ে আসছে আমাদের। হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার হোক। মধুর বলি মাতিয়ে তোলো প্রাণের ব্যথা হোক না শীতের মায়ার বাঁধন, হোক না আধার সব হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। হৃদয় বল হরি হরি বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। মদন দা গো কোথায় গেলে তুমি? আমাকে বললো তুমি একটা অব্দি গাইবে, আর এখন বেজে গেল 1:30টা। কি ব্যাপার কে জানে। জয় রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে চলুন মিথিলা রাজা জনকের জয় হোক। কহর কি মনে করে মহারাজ বিপদে পড়ে গেছি? আরে বিপদ পরে শুনো, ভালো দিনে এসছো। আজকে আমার রাজসভায় বরুণদেবের পুত্র বন্দি এসেছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। শোনো, যে জিতবে 10,000 স্বর্ণ মুদ্রা, কিন্তু যে হেরে যাবে তাকে ওই নদীর জলে বারবার 3বার বন্দি যে জিতিল, বন্দি যে জিতিল, বারবার 3বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল। হারিয়া যে গেল। এই কে আছিস? টানতে টানতে নিয়েছ নদীর জলে। সবাই মিলে টানতে টানতে নিয়ে গিয়ে কহর মুনিকে ওই নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমার স্ত্রী সুজাতা দেবী একা হয়ে যাবে, গর্ভবতী আছে, আমাকে কে শুনবে? সবাই মিলে জোর করে ধরে ওই নদীর জলে ডুবিয়ে দিল সুজাতা। এদিকে সুজাতা দেবী চমকে উঠল ঘরের মধ্যে। আমার স্বামীর কি কোনো বিপদ হলো নাকি? সারা রাত ঘুম নেই চোখে। ভোরবেলা স্নান করে ভগবানের সেবার জোগাড় করে বসে আছে গালে হাত রেখে। এদিকে মিথিলা রাজা সীতার বাবা জনক মন্ত্রীকে দিয়ে গাড়ি ভর্তি করে চাল ডাল সবজি বাজার অন্ন বস্ত্র সব পাঠিয়ে দিয়েছে। যদি সুজাতা দেবীর কিছু হয়ে যায় তাহলে তো পাপটা আমাদেরকে নিতে হবে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। আমার স্বামী যে কাল মিথিলায় গেছিল। বলছি আগে মালপত্র নামাই, বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলার রাজসভায় ঘোষণা ছিল ভাগবত তত্ত্ব আলোচনা হবে। যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, বরুণ দেবের পুত্র বন্দি তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে জানি রাখি এমন অপরাধ আমি করেছি, যার লাগি তুমি আমায় এমন সাজা দিলে, বলে দাও ভগবান কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার
জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় সর্বনাশ করলে দয়াময়। ও বিধি রে, ও বিধি রে, সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? ভেঙে গেল ঘর, ভেঙে গেল করলে যা যাওয়া। আমার বড় আশা ছিল এ জীবনে, এতদিন ধরে তোমার সেবা পূজা করে কি পেলাম তার প্রতিদানে? সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? ও বিধি রে, আজ থেকে তোমার পূজা করবো না, আজ থেকে আর তোমার সেবা আমি করবো না, আর এই মুহূর্তে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ওমা তাই করলো। ছুটিতে ছুটিতে তবে নদী তটে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলাম। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলাম। পতিত পাবনী মা গঙ্গা, আমার গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার বক্ষে ঝাঁপ দিলাম মা গো। এত বলে গঙ্গা জলে ঝাঁপ দিতে গেলাম, গর্ভস্থ শিশু তখন কাঁদিয়া উঠিলা। গর্ভস্থ শিশু তখন কাঁদিয়া উঠিলা। মা গো, আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? বাবা কি অপরাধ করেছি? কোন অপরাধের অপরাধ হরি? কি অপরাধ করেছি মা? অপরাধের অপরাধে কি অপরাধ করেছি মা? বাবা আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? কোনো মার ঝাঁপ দিতে পারবে? বাড়ি ফিরে এলেন, 1 মাস পরে সন্তান প্রসব করলেন, সবার আনন্দ, মায়ের মন নিরানন্দ। কেন? ছেলেটা দেখতে শুনতে ভালো হয়েছে, কিন্তু ওই যে 8টা বাঁক, 12 বছর পর্যন্ত দাঁড়াতে পারেন। 12 বছর পর লাঠি ধরে ধরে দাঁড়ালো। মা তুমি শুধু কাঁদো কেন মা সব সময়? ভাগবত পড়বো মা, ভাগবত শুনবে না? কোনোদিন ভাগবত শুনবি না, কোনোদিন ভাগবত পড়বি না, কোনোদিন ভাগবত স্পর্শ করবি না। কেন মা? এই ভাগবতের জন্যই আমি তোর বাবাকে হারিয়েছি। ভাগবত পাঠ করতে গেছি। তোমার ভুল ধারণা মা, ভাগবত কোনোদিন কাউকে মৃত্যু দেয় না। দেখি মা দেখি কি শাস্ত্রে বলে, পিতারাধিকা মাতা গর্ভধারণ পুষনাথ অতসী ত্রিশূলা কেসি নাস্তি মাতৃ সমগুরু। তোমার হাত দুটো দেখি মা, কি করবি? আমার মাথায় হাত দিয়ে তুমি আশীর্বাদ করো মা। এই মুহূর্তে আমি মিথিলায় চললাম পিতৃহত্যার প্রতিশোধ নিতে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি। হে নাথ নারায়ণ, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ তব নাম স্মরণ করি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ কৃষ্ণ গোবিন্দ হরে
কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নারায়ণ বাসুদেবা। জনক মহারাজ কি কে তুমি বাবা? আমি মায়ের পেটে থাকতে বাবা নাম দিয়ে দিয়েছে অষ্টবক্র। বরুণদেবের পুত্র বন্দিকে ডেকে দিন। কেন? কহরমুনি আমার পিতা, যাকে হারিয়ে দিয়ে জলে ডুবিয়ে দেওয়া হয়েছে। বন্দি এসে বসলো, শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা। পণ্ডিত সমাজ সবাই ঘিরে বসলো। যে শ্লোকটাই বলে 12 বছরের ছেলে, সেটাই ভুল প্রমাণ করে দেয়। সভাসদ সাধু মুনি যোগী ঋষি মহাত্মা মহাজন সবাই বলে উঠল, অষ্টবক্র কি জয়, অষ্টবক্র কি জয়। এই শোনো, জয় দিয়ে লাভ নেই। আমার বাবাকে ফিরিয়ে দাও, তুমি জলে ডুবে মরো। কেন? জগতে প্রচার করতে চাই আমি ভাগবত, কারো মৃত্যু দেয় না। বরুণদেবের পুত্র বন্দি ওই 12 বছরের অষ্টবক্রকে প্রণাম করতে সেই চমকে উঠল। যেই না পায়ে হাত থেকেছে, সারা শরীরটা যেন বিজুড়ি খেলে গেল। কে তুমি? সত্যি কথা বলো, কি তোমার পরিচয়? তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা। আজ তোমার চরণ ছুঁয়ে আমি সত্যিটা স্বীকার করছি। শোনো, তোমার বাবাকে আমি মারিনি। বাবা গেল কোথায়? ত্রিভুবন খুঁজেছি ভালো একটা পণ্ডিত ব্রাহ্মণের জন্য। কেন? আমার বাবা পাতালে কৃতার্থ যজ্ঞ করছে, সেই যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য তোমার বাবাকে পাতালে নিয়ে গেছি। আমি জলে ডুব দিচ্ছি, তোমার বাবা ফিরে আসবে। বরুণদেবের পুত্র বন্দি জলে ডুব দিল। কহরমুনি উঠে এলেন। জনক রাজা বললে, কহর এটাই তোমার সন্তান। কহরমুনি অস্বীকার করলেন, আমার ছেলে এরম বাঁকা। ভাই, এটা আমার ছেলে, এরম বাঁকা। বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো? মনে নেই তোমার শ্লোকটা? যদ্দৈতং ব্রহ্ম বনৌষধি তদ ভাবস্ত তনুভা যহ আত্মা অন্তর্যামী ষড়ৈশ্চর্য যহ ইহ ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্চর্য পূর্ণ 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 ভগবান। যা দিয়েছ সারা জীবন বয়ে বেড়াই। খোকা, আমার সঙ্গে নদীর তীরে চল। একটা মন্ত্র পাঠ করে নদীতে ডুব দিবি, তোর 8টা বাঘ ওই নদীতে চলে যাবে। নদীর তটে এসে মা গঙ্গাকে প্রণাম করলেন। সদ্য দুঃখ সংহান্তি সদ্য দুঃখ বিনাশিনী বিনাশিনী সুখদামক সদা গঙ্গা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। গঙ্গৈব পরমাগতি। যেই ডুব দিল, 8টা বাঘ নদীতে চলে গেল। সেই দিন থেকে ওই নদীটার নাম হলো সমঙ্গা। সমঙ্গা, সমঙ্গা। চলো, আর দেরি কেন বাবা? পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্র দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। জয় জয় ভাগবত সর্বশাস্ত্র সার। জয় জয় ভাগবত সর্বশাস্ত্র সার। শোনো মাগো ভাগবতের মহিমায় অপার। শোনো মাগো ভাগবতের মহিমায় অপার। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র। আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। আর এক ভাগবত হয় ভক্তি রস পাত্র। মা, ও মা, কে রে? আমি অষ্টবক্র। ওমা, তোর এ চেহারা হলো কি করে? বললাম না মা, ভাগবত কারো মৃত্যু দেয় না। ভাগবত অমানুষকে মানুষ তৈরি করে। কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায়, ভাগবত শুনলে চরিত্র সংশোধন হয়। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, 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 তাহার থাকে না মাগো মরণের ভয়। আর থাকে না মাগো মরণের ভাই। বাবা, ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? বললাম না, নিত্য নিত্য যেই জন করাই শ্রবণ, নিত্য নিত্য যেই জন করাই শ্রবণ, অনায়াসে পায়ে রাধা গোবিন্দ চরণ। অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। এবার কি বলবে? ভাগবত পড়বো? খোকা, তুই প্রত্যেক দিন ভাগবত পড়বি। ভাগবত পড়তে শুরু হলো। একে একে দেবতাগণ সবাই এলেন। ভগবান শ্রীকৃষ্ণ এসে দাঁড়ালেন। ছোট্ট অষ্টবক্র বলে উঠল, আমি ওই রূপ তো দেখবো না, একাকে আমি দেখবো না।
তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল শ্যাম, রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল শ্যাম। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম।